আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ বহুদিন ধরে সার্কাস খেলা দেখেনি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সার্কাস খেলা দেখবেই বা কিভাবে? কারণ বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য থেকে কোনো ব্যক্তির এই বানর খেলা বা সার্কাস খেলা দেখানোটা যেরকম মুশকিল, ঠিক তেমনই কারো পক্ষে দেখাটাও আসলে দুরূহ ব্যাপার। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে একটি সার্কাস খেলা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনারা দেখে অত্যন্ত আনন্দিত হবেন বলে আমি বিশ্বাস করি। এই যে আমাদের পাশের রাষ্ট্র দাদাবাবুরা, তারা তাদের নানা ধরনের যে চ্যানেলগুলি রয়েছে, সেখানে তাদের নানা ধরনের অ্যাক্টিভিটিস, অঙ্গভঙ্গি, চালচলন, আসান বসন, এই সব কিছুর মাধ্যমে লম্প-ঝম্প থেকে শুরু করে নানা ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা যেই অসাধারণ সার্কাস খেলা দেখাচ্ছেন, সত্যিই আমি দারুণভাবে মুগ্ধ হয়েছি। আমি মুগ্ধ হয়েছি বিধায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে এই তাদের এই সার্কাস দেখানোর আগে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলে যাই, তারা আসলে কি বলার চেষ্টা করছেন। প্রথমত, তারা বলার চেষ্টা করছেন বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে যে একটি বিপ্লব পুনঃবর্তন ঘটেছে, এটাকে তারা কোনোভাবেই মানতে পারছেন না, অর্থাৎ তারা এটা মানতে নারাজ। তারা বলার চেষ্টা করছেন আইএসআই মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে এই সরকারকে হটানো হয়েছে। দ্বিতীয়ত, তারা বলার চেষ্টা করছেন বাংলাদেশে এই মুহূর্তে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে মুসলিমের বাইরে যারাই রয়েছেন তাদের উপরে নানা ধরনের নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, অর্থাৎ নানা জায়গার ভিডিও তারা কালেক্ট করে রং সং মাখিয়ে তারা এইমনভাবে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছেন, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে স্বৈরাচার সরকারকেই এই বাংলাদেশে দরকার। মানে এরকম একটি সার্কাস খেলা আমাদেরকে দেখাচ্ছেন। তো চলুন আমি আপনাদেরকে সেই সার্কাস খেলারই একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু অবশ্যই এই সার্কাস খেলাটি দেখে আপনাদের কিন্তু মন্তব্য করতে হবে যে আসলে আপনি এই সার্কাস খেলাতে কি দেখলেন, এবং তথ্য নির্ভর নাকি সত্যিকার অর্থেই তারা যেটা গুজব ছড়াচ্ছেন, সেই গুজবেরই বস্তা ভর্তি গুজব। চলুন দেখা যাক। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন কর্মী সমর্থকদের। গোপালগঞ্জ, বরগুনা, সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকেরা। দেখতেই পাচ্ছেন আপনারা, বাংলাদেশের দিকে দিকে সেই ছবি ধরা পড়ছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাংলাদেশের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। বাংলাদেশে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি সামনে আসছে, সেখানে শেখ হাসিনা যারা সমর্থকেরা, তারা এই মুহূর্তে চাইছেন অবিলম্বে শেখ হাসিনা তাকে দেশে ফেরানো হোক। এই দাবিকে সামনে রেখে মূলত তারা রাস্তায় নেমেছেন। অগণিত মানুষ তারা শেখ হাসিনার সমর্থনে এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায়। তাদের একটাই দাবি, শেখ হাসিনা তাকে আবারও বাংলাদেশে ফেরানো হোক। সেই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থকেরা, তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায়। রাজধানী ঢাকা, সেখানে বিক্ষোভ কর্মসূচি। অপরদিকে গোপালগঞ্জ, বরগুনা, সেখানেও বিক্ষোভ প্রদর্শন। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা শেখ হাসিনার সমর্থকেরা রয়েছেন তারা। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন। এটা ছাত্র আন্দোলন নয়। বাংলার ছাত্র জনতার অভ্যুত্থানকে জঙ্গিবাদ, তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের সাথে সুর মিলিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৌলবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা তার। শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরকমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। গেল কদিন ধরেই বাংলাদেশ ইস্যুতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমে। একই পথে জি নিউজ, ইন্ডিয়া টুডে গ্রুপ, TV9 সহ ডজন খানেক সংবাদ মাধ্যম। জনতার তোপের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যখন আশ্রয় নিয়েছেন ভারতে, ঠিক তখনই কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠীর হামলার শিকার হন ভিন্ন ধর্মাবলম্বীরা। এমন তথ্যকে রংচং মিশিয়ে অতিরঞ্জিত করে সংবাদ প্রচারিত হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমে। পাহারা দেওয়ার দরকার হচ্ছে কেন? সীমান্তে হিন্দুদের ঢল নামবে এমন বার্তা দিয়ে উদ্বেগ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও। সামনে আনছি না, ডিসক্লোজ করছি না। গণমাধ্যমের এমন ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যটির প্রশাসন।
এসব প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে সামনের সারিতে নাম রিপাবলিক বাংলার, যার মালিক ভারতের অন্যতম বিতর্কিত সাংবাদিক ও কট্টর বিজেপি সমর্থক অর্ণব গোস্বামী। একাংশের মতে সংবাদ নয়, প্রোপাগান্ডা নিয়ে বাণিজ্য করেন অর্ণব। টিআরপি কেলেঙ্কারিতেও নাম উঠেছিল তার। সাম্প্রদায়িক এই বিদ্বেষ ছড়িয়ে দিতে উস্কানির অভিযোগ উঠেছে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও।